নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম মিনি স্টার পিঠা। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য ঝটপট এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তাছাড়া পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটাকে এবার পরিপূর্ণভাবে বলক নিয়ে আসতে হবে। জলটা ভালোভাবে বলক এসেছে, এবার আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর কিছু সময় এভাবে আমি একটু সিদ্ধ করে নেব। এরপরে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা পাত্রে ডোটাকে ঢেলে নিব। এখন গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে, তবে অতিরিক্ত গরমে হাত দেওয়া যাচ্ছে না। আমি একটা স্টিলের গ্লাসে প্রথমে কিন্তু খুব ভালোভাবে মথে নিব, এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। আর চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে ডোটা কিন্তু ভালোভাবে সেট হতে চায় না, তাই গরম অবস্থায় ভালোভাবে ডোটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলো তৈরি করতে গেলে বেশি উপকরণের দরকার হয় না, মাত্র চালের গুঁড়ো হলেই কিন্তু চলবে। তাছাড়াও আপনাদের হাতে চালের গুঁড়োটা না থাকলে আপনারা কিন্তু আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর একই প্রসেসে ডোটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এখন যেটা করতে হবে, আমি কিন্তু ডোটা ভালোভাবে তৈরি করে নিলাম। আর এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, মানে দুই ভাগে ভাগ করে নিলাম। এরপরে আমি বেলে নিব। বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি আটাটা ব্যবহার করলাম। আপনারা ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটু মোটা করে বেলে নিতে হবে। মোটা করে বেলে নিলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। একবারে যে পাতলা করে বেলে নেবেন সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটা আমি ভালোভাবে বেলে নিলাম। এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনাদের হাতে কুকি কাটার না থাকলে আপনারা কিন্তু একটা লেখার পেপার ব্যবহার করতে পারেন। মানে প্রথমে কলম দিয়ে এঁকে এরপরে কিন্তু পেপারটার সাহায্যে কেটে নিতে পারেন। মানে পেপারটা রেখে চারিপাশে কিন্তু একটা ছুরি বা কাটার দিয়ে কেটে নিতে পারেন, তাহলে সহজেই এই ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন। কেটে নেওয়ার বাড়তি অংশটা আবার কিন্তু ভালোভাবে মুথে নিতে হবে। আর এরপরে আবারও বেলে নিয়ে আমি কুকি কাটা দিয়ে কেটে নিব। আপনারা চাইলে একবারে বড় করে রুটি বেলে এই কুকি কাটা দিয়ে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু কাজটা খুব সহজভাবে হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা কেটে দেখিয়ে দিলাম। আর একইভাবে আমি কিন্তু কয়েকটা ফুড কালার ব্যবহার করলাম। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা সাদাটাই রেখে দিতে পারেন। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর কিন্তু একটা দাগ দিয়ে দিতে হবে। আমি কলমের একটা হেড দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার একটা শনের দরকার হবে। শন দিয়ে কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। আমি পিঠার মাঝখানে একটা ছোট্ট ফুল এঁকে নিলাম, দেখতে পারছেন। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার পিঠার যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু এভাবে শন দিয়ে একটু তুলে তুলে দিলেই একটা ডিজাইন হয়ে যাবে। এই পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর পিঠাগুলো তৈরি করতেও যে সময়ের দরকার আছে তাও না, কম সময়ে এই পিঠাগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।
আমি আপনাদের একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে আমি আরও 2টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু ঝামেলা ছাড়া এই ডিজাইনগুলো তৈরি করা যায়। শুধু হাতের কাছে একটা শন থাকলে খুব সহজেই কিন্তু আপনারা এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো একটু বড় করেও তৈরি করে নিতে পারেন। আর পিঠার ভিতরে কিন্তু পুর ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পুরটা ব্যবহার করে আপনাদের দেখালাম না। তবে এই পিঠায় যেহেতু শিরা ব্যবহার করা হবে, পুরটা কিন্তু ব্যবহার করার দরকার হবে না। আর যদি আপনারা শিরাটা ব্যবহার না করে ভিতরে পুর ব্যবহার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন একবারে কিন্তু সাধারণ ডিজাইন, দেখতে হয় কিন্তু অসাধারণ। আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করার পরে আপনারা যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই পিঠাগুলো কিন্তু একটু মোটা করে যেহেতু আমি তৈরি করে নিলাম, আপনারা কিন্তু পাতলা করে তৈরি করে নেবেন। আর পাতলা করে তৈরি করার পরে এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার পরে কড়া রৌদ্রে কিন্তু শুকাতে হবে। প্রায় 2 দিনের মতো ভালোভাবে শুকানোর পরে আপনারা পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু আপনারা তেলে ভেজে আপনাদের পছন্দ মতো শিরা ব্যবহার করে খেতে পারেন। স্বাদে কিন্তু কোনো রকম কমতি হবে না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এভাবেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাগুলো আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে। চুলার আঁচটা একবারে লো করে দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে একটা ছড়ানো কড়াই হলে একবারে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ছোট কড়াই, তাই কয়েকটা করে ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। আর কালারটাও ভালো এসেছে, দেখতেই পারছেন। আর এরকম ধরনের মুচমুচে পিঠাগুলো কোনো রকম কিন্তু শিরার দরকার হয় না, এমনিতে খেতেই ভালো লাগবে। তবে হ্যাঁ, আপনারা যদি শিরাটা পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে গরম গরম শিরাতে ব্যবহার করে আপনারা খেতে পারেন। খেতে লাগবে কিন্তু দুর্দান্ত। আমি আপনাদের 2বার ভেজে দেখিয়ে দিলাম। এবার আমি গুড়ের শিরা তৈরি করে নেব। কড়াইয়ে প্রায় এখানে 100 গ্রামের মতো গুড় ব্যবহার করব। আর সমান পরিমাণে একটু জল ব্যবহার করে গুড়ের শিরাটা কিন্তু ভালোভাবে জ্বালিয়ে একটু ঘন করে নেব। আপনারা চাইলে চিনি শিরা ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো শিরা ব্যবহার করে পিঠাগুলো দিয়ে কিন্তু খেতে পারেন। এবার গুড়ের শিরাটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর শিরাটা কিন্তু আমি একটু ঘন করে নেব। ঘন করে নিলে পিঠাটা খেতে ভালো লাগবে। এ পর্যায়ে চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে। বেশি আছে এই শিরাগুলো ব্যবহার করলে শিরাটা কিন্তু তিতো ভাব চলে আসবে। তাই হালকা আছে এই শিরাটাকে ঘন করে নিতে হবে, তাহলে শিরার যে একটা ফ্লেভার, সেটা কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর এরকম শিরা হলে খেতে দুর্দান্ত লাগবে। এখন আমি চুলাটাও অফ করে দেব। এরপরে পিঠাগুলোকে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন।
আর এভাবে শিরাতে দেওয়ার পরে পিঠার লুকটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, পিঠাটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। পিঠাগুলো শিরাতে দেওয়ার পরে বেশি সময় রাখা যাবে না, পিঠাটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই পিঠাগুলো শিরাতে লাগিয়ে এভাবে কিন্তু পরিবেশন করতে পারেন। উপরটা যেমন রসালো থাকবে, ভিতরে কিন্তু মুসমুসে থাকবে, খেতে লাগবে দুর্দান্ত। তাই বলছি একবার হলো এই পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখুন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। একইভাবে সবগুলো পিঠাই এভাবে শিরাতে দিয়ে দিব। আর শিরাতে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠার লুকটা কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি দেখার সৌন্দর্যে একটু শুকনো নারিকেল কোরানো দিয়ে দিলাম, তাহলে পিঠাটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরটা কতটা মুসমুসে এবং উপরটা কতটা রসালো। এভাবে আপনারা একবার হলেও পিঠাটা তৈরি করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।